আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব। সকল কিতাবের মধ্যে কি শ্রেষ্ঠ কিতাব। নবীও আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন, জীবন ব্যবস্থা, জীবন আদর্শ, এটাও সর্বোত্তম জীবন আদর্শ ইসলাম আমাদেরকে দিয়েছেন। আল ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। ইসলাম এমন এক ধর্ম যেটা বাড়াবাড়িও নাই, শিথিলতাও নাই, মাঝামাঝি একটা ধর্ম। এমনও ধর্ম ছিল নাপাক লাগলে ওই জামা কাপড়ের ওই জায়গা ধুইলে হইতো না, কেটে দিতে হইতো। শরীরে কোথাও লাগলে ওখান থেকে ধুইলে হইতো না, ওই জায়গা থেকে চামড়া উঠে ফেলতে হইতো। তা আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। একটু পানির মাধ্যমে ধৌত করলে জায়গা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আমরা শেষ নবীর উম্মত, এই উম্মতের নাম আল্লাহ কোরআনে রেখেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। মধ্যমপন্থী উম্মত। কোন উম্মত? মধ্যমপন্থী উম্মত, বাড়াবাড়িও নাই, শিথিলতাও নাই। إِلَّا خَطَأً وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَنْ يَصَّدَّقُوا فإن كان من قوم عدو لكم فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে জায়গা দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সে কত নামি দামি জ্ঞানী গুণী, কত মানসম্মত সমাজের সম্মানিত ব্যক্তিরা আছে, সকলে মসজিদে আসার সুযোগ পায় না। সকলকে আল্লাহ মসজিদের জন্য কবুল করেন না, তাদেরকে কবুল করেননি, আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আমরা কোরআনের কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআন, এটাই আমাদের মুক্তির পথ, এটি আমাদের মুক্তির দিশারি। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব। সকল কিতাবের মধ্যে কি শ্রেষ্ঠ কিতাব। নবীও আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন, জীবন ব্যবস্থা, জীবন আদর্শ, এটাও সর্বোত্তম জীবন আদর্শ ইসলাম আমাদেরকে দিয়েছেন। আল ইসলাম বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। ইসলাম এমন এক ধর্ম যেটা বাড়াবাড়িও নাই, শিথিলতাও নাই, মাঝামাঝি একটা ধর্ম। এমনও ধর্ম ছিল নাপাক লাগলে ওই জামা কাপড়ের ওই জায়গা ধুইলে হইতো না, কেটে দিতে হইতো। শরীরে কোথাও লাগলে ওখান থেকে ধুইলে হইতো না, ওই জায়গা থেকে চামড়া উঠে ফেলতে হইতো। তা আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন, একটু পানির মাধ্যমে ধৌত করলে জায়গা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আমরা শেষ নবীর উম্মত, এই উম্মতের নাম আল্লাহ কোরআনে রেখেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। মধ্যমপন্থী উম্মত। কোন উম্মত? মধ্যমপন্থী উম্মত, বাড়াবাড়িও নাই, শিথিলতাও নাই। আল্লাহ কয় মধ্যমপন্থী, আর মানুষে কি কয়? চরমপন্থী। বলে কি না? বলেন, বলে কি না? আল্লাহ কি বলেন? উম্মাতাও ওয়াসাতা। শেষ নবীর উম্মতরা কি? মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, আর মানুষেরা কয় চরমপন্থী উম্মত। হইল? আল্লাহর কথার সাথে কি মিলল? মিলল না। একজন একটা চুরিও করছে, আবার যারটা চুরি করছে বেচারা মজলুম, তারে আবার কি আসামিও বানাইছে। অবস্থাটা এরকম। মুসলমানদেরকে জুলুমও করে, আবার এই জুলুমের দায়টা আবার মুসলমানদের মাথার উপরেই চাপায়। হয় কিনা এরকম ভাই? আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আজকে তাফসীর হবে খুব অল্প সময়। আজকে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াত হলো আপনার সূরা নিসার 92 নম্বর আয়াত। সূরা নিসার 92 নম্বর আয়াত। গত সপ্তাহে আমরা 91 নম্বর আয়াত শেষ করেছি। আজকের আয়াতটি একটা আইনের আয়াত। কিসের আয়াত? আইনের আয়াত, আহকাম। কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত, এর মধ্যে আইনের আয়াত আছে 500। কত আছে? 500 আয়াত আছে। 500 আয়াতের বাইরে তাইলে বোঝা গেল 6600 একটা কথা আছে না?
তো 500 বাদ দিলে আরও তো 6000-এর বেশি থাকে। এই 6000-এর বেশি সব আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এটা করলে এই ক্ষতি হবে, এইটা করলে এই লাভ হবে, এই দিকে যাইও না, এই দিকে যাও। মা বাবা সন্তানকে এরকম উপদেশ দেয় না? দেয়। এখানেও আমাদের কিছু শেখার বিষয় আছে। আল্লাহর কোরআনে উপদেশ বেশি, আইন কম, অর্থাৎ আইনের চেয়ে উপদেশ বেশি। বোঝা গেল আইন করলেই কাজ হবে না, আইন যাতে জনগণ মানতে পারে এই জন্য বেশি বেশি কি লাগবে? উপদেশ দিতে হবে। আমাদের রাষ্ট্রীয় সংবিধানে আইন আছে, কিন্তু কি নাই? উপদেশ নাই। এই জন্য চোর হইয়া জেলখানায় ঢোকে, বের হয় কি হইয়া? ডাকাইত হয়ে বের হয়। ডাকাইত হয়ে ঢোকে কি হয়ে বের হয়? সন্ত্রাস হয়ে বের হয়। অর্থাৎ পরবর্তীতে ক্লাস আরেকটা বাড়ে। আর যদি আল্লাহর কোরআনের মতো এইভাবে থাকতো, আইনের পাশাপাশি ওয়াজ থাকতো, নসিহত থাকতো, তালিম থাকতো, তরবিয়ত থাকতো, তাহলে আইন মানার মতো মানুষের মধ্যে কি যোগ্যতা তৈরি হইতো, আইনকে ভয় পাইতো। এখন আইনকে কি পায় না? ভয় পায় না। আল্লাহ পাক একবারে শুধু উপদেশ দিয়েছেন, পূর্ববর্তী অপরাধীদের ঘটনা শোনাইছেন যাতে এরকম অপরাধ আমরা না করি। যারা ভালো কাজ করেছেন তাদের ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন যাতে আমরা ভালো কাজ করি। তা আইনের চেয়ে কত গুণ বেশি? 6000 আয়াতের মধ্যে যদি উপদেশ দেওয়া থাকে আর 500-র মধ্যে যদি আইন দেওয়া থাকে, হ্যাঁ, 12 গুণ বেশি। এই তো গণিতের ছাত্র, ভালো ছাত্র। 12 গুণ বেশি হইল উপদেশ, নসিহত, ঘটনা। বিভিন্ন নবীদের ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের এক বিশাল ঘটনা, আল্লাহ পুরো একটা সূরার মধ্যে ইউসুফ নবীর ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের শৈশব জীবন থেকে শুরু করে একেবারে পরিণত বয়স পর্যন্ত ঘটনা আল্লাহ আমাদেরকে শোনাইলেন। এটার মধ্যে আল্লাহ পাক কী শোনাইলেন আমাদেরকে, যথা জায়গায় যথাস্থানে আমরা বলবো ইনশাআল্লাহ, অথবা বিগত দিনে আমরা বলেছি। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছেন, ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অবলম্বন করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, অসৎ পথে চলেন নাই। সূরা ইউসুফের একেবারে জিস্ট কথাটা আল্লাহ পাক 2টা শব্দের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে ব্যক্তি মান ইয়াত্তাকি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সর্বদা, আল্লাহ সব জায়গায় দেখেন, ওয়া ইয়াসবির, এবং তাকওয়ার পাশাপাশি ধৈর্য ধারণ করে। ইউসুফ আলাইহিস সালাম এই 2টাই করেছিলেন, তাকওয়াকে সঙ্গী করে রেখেছেন আর সব জায়গায় কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক এই মুহসিনিনদের, সৎকর্মশীলদের প্রতিদান কি করেন না? নষ্ট করেন না। আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়েই দেন। এক এক নবীর আলোচনা এক এক জায়গায় এসেছে। তো আজকে আমরা আইনের আয়াতসমূহের মধ্যে একটি আয়াত, 2টি আয়াত পরেই আজকের আলোচনা আমরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সংক্ষিপ্ত সময়, পরিপূর্ণ সময়টা আমাদেরকে এখানে থাকার তৌফিক দান করেন, এবং আক্ষরিক সওয়াব তো আমাদের আছেই। 1 হরফে কমপক্ষে 10 নেকি, পাশাপাশি অর্থ হবে, তাফসির হবে। আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে বরকত নেওয়ার তৌফিক দান করেন। সূরা নিসার কত নম্বর আয়াত? 92। কত নম্বর? 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ। কোন মুমিনের জন্য উচিত হয় না আন ইয়াকতুলা মুমিনান, অপর মুমিনকে হত্যা করা। আই মা ইয়ামবাগি লাহু, তার জন্য উচিত হয় না, কোন মুমিনের জন্য শোভা পায় না, জায়েজ হয় না, বৈধ হয় না আন ইয়াকতুলা মুমিনান, অপর মুমিনকে হত্যা করা। কাউকে হত্যা করা এটা অনেক বড় অপরাধ, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ।
যারা মানুষ হত্যা করে তাদেরকে তো আসলে তারা এই তালিম পায় না, এই তারবিয়াত পায় না। আমাদের বাংলাদেশ পাক ভারত উপমহাদেশ, আল্লাহ পাকের দরবারে শুকর, অটোমেটিক ওয়াজ মাহফিল হয়। কি বলেন? কোনো সরকারি উদ্যোগ ছাড়াই জনগণের চেতনায়, জনগণের আগ্রহ উদ্দীপনায় কি হয়? মাঠে মাঠে, রোডে রোডে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মহল্লায় মহল্লায় কি হয়? মাহফিল হয়। এই মানুষের হেদায়েতের জন্য, চরিত্র গঠনের জন্য, আইন যাতে মানুষ মানার জন্য প্রস্তুত হয়, এজন্য সরকারি উদ্যোগে বছরে অন্তত কয়েক হাজার মাহফিল হওয়া উচিত ছিল। এই মাহফিলগুলোর মধ্যে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাধারণ জনগণ সকলের উপস্থিতি দরকার ছিল। জাতীয় সংসদ ভবনে মনে হয় যে 1 মাসে 2 মাসে 2-একটা তালিম তরবিয়তের ব্যবস্থা করলে ভালো হইত। কারণ বেশি লুটপাট, বেশি দুর্নীতিগুলো তো এই সরকারি লোক দ্বারাই হয়। আমার কথা কি কষ্ট পান নাকি আপনারা? সেখানে যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা নিয়ে, পীর মাশায়েখ বুজুর্গ নিয়ে একটু ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হইতো, ভালো হইতো না? থানাগুলোতে পুলিশেরা যা করে, এরপরে এইসব বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন স্পটে এই কোরআন হাদিসের বয়ান হইলে, কোরআন তো এমন জিনিস, এটা যে শোনে তার কলিজা কি হয়ে যায়? দিল গলে যায়, নরম হয়ে যায়, সকলকে কি চুম্বকের মতো কি করে? আকর্ষণ করে। এই যে মানুষ হত্যা করা যে ঠিক না, এই ঠিক না কথাটাই তো অনেকে জানে না। কোনো কোনো রাষ্ট্রতে এমন আছে শুনছি, মানুষ হত্যা হয় তার বিচার হয় না, কিন্তু কুকুর হত্যা করলে এটার বিচার হয়, বিড়াল মারলে বিচার হয়, পশু মারলে বিচার হয়, মানুষ মারার বিচার হয় না। তাহলে তারা এই মানুষ মারার অপরাধের এই তরবিয়ত তারা পায় নাই, এই তালিম শিক্ষা তারা পায়নি। যাক, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিন অপর মুমিনকে হত্যা করতে পারে না, এটা তার জন্য জায়েজ হয় না, বৈধ হয় না, এটা তার জন্য শোভা পায় না। ইল্লা খাতাআ, হ্যাঁ যদি ভুলবশত হয়ে থাকে সেটা আলাদা কথা। ভুলবশত যদি হয়, গুলি করেছিল শিকারের দিকে কিন্তু পড়ে গেছে একজন মানুষের উপরে, এটা কি ইচ্ছাকৃত হয়েছে না ভুলবশত হয়েছে? ভুলবশত হয়েছে। এরকম যদি ভুলবশত হয় সেটা আলাদা কথা। সেই ভুলবশত হইলে সেটার বিচার কি হবে, সেই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন। ওমান কাতালা মুমিনান খাতাআন, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। যদি এরকম ভুলবশত কোনো ব্যক্তি, কোনো ইমানদার অন্য কোনো ইমানদারকে, কোনো মুমিনকে হত্যা করে বসে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে তার জরিমানা হলো, তার ক্ষতিপূরণ হলো একজন গোলাম আজাদ করা, ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং মুক্তিপণ, রক্তপণ, অর্থাৎ এই যে হত্যা করেছে এটার জন্য তার একটা জরিমানা দেওয়া, ইলা আহলিহি, যাকে হত্যা করেছে তার ওয়ারিসদেরকে দিয়ে দিবে। সেটা কি? আন্নাহা মিআতুম মিনাল ইবিল, 100 উট। কি দিতে হবে? 100 উট দিতে হবে। উট না থাকলে উটের মূল্য দিবে, 100 উট অথবা উটের মূল্য দিবে, আর সাথে সাথে একজন গোলাম আজাদ করবে। 100 উটের দাম কত? একবার ল্যাংরা খোরা উট যদি হয়, যেটা গাবতলির বাজারে বিক্রি হয়, তাও তো মনে হয় কয়েক লাখ। কি বলেন? হ্যাঁ, দেখছেন নি শরীয়তে কত কঠিন করেছে। মানুষ হত্যা করাটাকে আমরা একেবারে মামুলি কাজ মনে করেছি। ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু, একজন গোলাম আজাদ করবে আর জরিমানা দিবে 100 উট। ইল্লা আন ইয়াসাদ্দাকু, হ্যাঁ ভুলবশত হত্যা করার কারণে যাকে হত্যা করা হয়েছে তার ওয়ারিসরা যদি ক্ষমা করে দেয় সেটা আলাদা কথা। ওয়ারিসরা যদি কি করে দেয়? ক্ষমা করে দেয়, সেটা আলাদা কথা। তাহলে তারকে কিছু দিতে হবে না। ফাইন কানা মিন কওমিন আদুউ্বিল লাকুম ওয়া হুয়া মুমিনুন,
নিহত ব্যক্তি যাকে হত্যা করেছে সে যদি মুসলমানদের শত্রু সম্প্রদায়ের হয়, অর্থাৎ কাফের রাষ্ট্রের হয়, অন্য রাষ্ট্রের কাফের রাষ্ট্রের হয়, কাফেরদের অন্তর্ভুক্ত হয়, আহুয়া মুমিনুন, কিন্তু যাকে হত্যা করেছে সে নিজে ব্যক্তিগতভাবে ইমানদার, কিন্তু কোন রাষ্ট্রে বসবাস করে? কাফেরদের রাষ্ট্রে বসবাস করে। কিন্তু যাকে হত্যা করেছে সে কি ইমানদার, বসবাস করে কোথায়? কাফেরদের রাষ্ট্রে বসবাস করে। ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, তাহলে শুধুমাত্র গোলাম আজাদ করলেই হবে, 100 উট দিতে হবে না। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। 3 নম্বরে, যাকে হত্যা করা হয়েছে, যে নিহত হয়েছে, সে যদি এমন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, হে ঈমানদারগণ, যাদের মাঝে আর তোমাদের মাঝে চুক্তি হয়েছে, কি হয়েছে? চুক্তি হয়েছে, আহলে জিম্মা, অর্থাৎ আমাদের এই রাষ্ট্রে অন্য বিধর্মী যারা বসবাস করে তাদের কাউকে যদি হত্যাটা করা হয়, মুসলিম রাষ্ট্রে মুসলিম সরকারের সাথে তাদের কি আছে? চুক্তি আছে, তাদের নিরাপত্তা দিতে হবে। মুসলমানরা ইসলাম ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের উপরে কি হবে না? কি হবে না? নির্যাতন হবে না। সংখ্যালঘুদেরকে কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে ইসলাম সেই শিক্ষা দিয়েছে, তারই একটা অংশ এখানে শিখাইছে। যাদের সাথে তোমাদের সাথে কি আছে? চুক্তি আছে, তোমাদের রাষ্ট্রে বসবাস করবে, বসবাস করার জন্য যা দরকার তারা সেই নিয়মকানুন আইনকানুন কি করে? পালন করে। কোনো ইমানদার তাদের একজনকে হত্যা করে ফেলেছে, ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে কি ওই যে দিয়াত, জরিমানা, যেটা ওটের জরিমানা, সেটাও থাকবে, এবং একজন মুমিন গোলাম আজাদও করতে হবে, একজন মুমিন গোলাম আজাদ করতে হবে। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। একটা কথা আমরা বলি আর কি, সাধারণ বাংলায় বলি, কোরআন এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা কোনো কালের সাথে নির্দিষ্ট না, এটা সকল সময়ের জন্য, সর্বকালের জন্য, সকল মানুষের জন্য, সকল রাষ্ট্রের জন্য, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা বলি, কোনো বুঝি আর না বুঝি, প্রমাণ আছে আর না আছে এটা আমরা বলি, কিন্তু আজকে একটা প্রমাণ এখানে আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাল্লাম ইয়াজিদ, যেই ব্যক্তি ভুলবশত হত্যা করে বসেছে, সে যদি গোলাম না পায়। এখন কি গোলাম পাওয়া যায়? এখন কি গোলাম পাওয়া যায়? আল্লাহ জানতেন, আল্লাহ জানেন যে একটা সময় আসবে তখন কি গোলাম পাওয়া যাবে না, তখন এই কোরআনের কি অবস্থা হবে আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এটার সমাধান কি হবে, তখন এটার সলিউশন কি হবে, এটা বলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন সব সময়ের জন্য ফিট কিনা? সকল সময়, সকল কাল, সকল মানুষ, সকল স্থান, কিয়ামত পর্যন্ত কোরআন ফিট। সুবহানাল্লাহ। ফামাল্লাম ইয়াজিদ, উট তো পাওয়া যায়, উট না পাওয়া গেলে উটের মূল্য পাওয়া যায়। তো গোলামি যদি না থাকে, গোলামের মূল্য আপনি কিভাবে নির্ধারণ করবেন? এজন্য আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা রেখেছেন। আল্লাহর কোরআন, যত মানুষ এটা নিয়ে চিন্তা করবে, যত গবেষণা করবে, ততই এর কাছে যাইতে পারবে, এরা ততই কোরআন যে সঠিক এটা মানুষের মাথার মধ্যে ঢুকবে, এটা মানুষের বুঝে আসবে। সুবহানাল্লাহ। ফামাল্লাম ইয়াজিদ, যদি গোলাম না পায়, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে। সুবহানাল্লাহ। কি রাখবে? 2 মাস রোজা রাখবে। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই তাওবার ব্যবস্থা, এটাই তার ক্ষমা পাওয়ার সুযোগ। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা,
আর আল্লাহ তাআলা হলেন আলিম, আল্লাহ তিনি জানেন, আল্লাহ আলিম, আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, সকল জ্ঞান তার। তিনি জানেন 2025 সালে পৃথিবীর কোথাও গোলাম পাওয়া যাবে না, এই জন্য তিনি বলেছেন যে না পাইলে 2 মাস ধারাবাহিক রোজা রাখো। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত পড়ি, কি বলেন? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। এতক্ষণ তো বলা হলো যে ব্যক্তি ভুলবশত হত্যা করবে, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করবে সেটার বিচার অন্য আয়াতের মধ্যে আছে। হুদুদ, কোরআনে কিছু আইন আছে যে আইনগুলো কি বলা হয়? হুদুদ বলা হয়। হুদুদের মধ্যে আছে আপনার হাদ্দুল মুহারাবা, হাদ্দুস সারিকা, হাদ্দুজ জিনা, হাদ্দুল কাযাফ, হাদ্দুল খামার, চুরির শাস্তি, জেনার শাস্তি, অপবাদের শাস্তি, সন্ত্রাসীর শাস্তি, চাঁদাবাজির শাস্তি। চাঁদাবাজির শাস্তি আছে না আল্লাহর কোরআনে? আছে। আর মদ পানের শাস্তি, হাদ্দুল কতল, মানুষকে হত্যা করলে সেটার শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, সেখানে কিসাস, হাদ আর কিসাসকে আলাদা ভাগ করা হয়েছে। তো কাউকে যদি কেউ হত্যা করে, হত্যার পরিবর্তে কি হবে? হত্যা হবে। আর হত্যা হইলেই শুধু শেষ না, তার আরও কি শাস্তি সেটা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে। ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কোনো ঈমানদারকে, মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে সে বসবাস করবে। হত্যা তো কবিরা গুনাহ, তো কবিরা গুনাহ থেকে তো তওবা করলে আল্লাহ মাফ করবেন। এখানে তো আল্লাহ বলতেছেন চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। শুধু তাই না, অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা সবসময় তার উপরে রাগান্বিত থাকবেন। ও লাআনাহু, তার উপরে আল্লাহ লানত করবেন। ও আ'আদ্দালাহু আযাবান আযীমা, তার জন্য একেবারে বিশাল শাস্তির ব্যবস্থা করবেন জাহান্নামে। কতগুলো কথা বলছেন আল্লাহ। 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে চিরস্থায়ীভাবে থাকবে, 3 নম্বরে তার উপরে আল্লাহর গজব, 4 নম্বরে আল্লাহর উপরে লানত, 5 নম্বরে একেবারে বড় ধরনের শাস্তি তাকে দিবেন। কবিরা গুনাহ, কিন্তু এখানে কি বলা হয়েছে? জাহান্নামে থাকবে স্থায়ীভাবে। অর্থাৎ অনেক বর্তমানে এরকম মানুষকে মানুষ হত্যা করে, এই হত্যা করাটা এখন অপরাধই মনে করে না। অপরাধ যদি অপরাধকে অপরাধ মনে না করে, তাহলে ওই মানুষটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমি নামাজ আমার উপরে ফরজ, একজন ইমানদার মুসলমানের উপরে নামাজ কি ফরজ, নামাজ পড়ে না, অভ্যাস খারাপ। ভাই নামাজ পড়ো না? হ্যাঁ ভাই, আসলে একটু অলসতা আসা যায়, তো কাজটা তো ঠিক না, পড়া উচিত, এটা আমার আসলে ঠিক না। আরেকজন নামাজ পড়লে কী হবে, নামাজ না পড়লে কী হয়? এই কথা দুইটা কি এক? দুইটা কি এক? তাহলে কবিরা গুনাহকে যদি কেউ হালাল মনে করে, মানুষ হত্যা করাটাকে যদি অপরাধী মনে না করে, তো এই মানুষগুলোর হলে কি থাকে না? ইমানই থাকে না। তো বেঈমানের জন্য তো চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা হবেই। এরকম মানুষ হত্যার প্রবণতা বর্তমান পৃথিবীতে আছে কি না? আছে কি না? হ্যাঁ, ইমানদারদেরকে কাফেররা হত্যা করে, আবার মোমেনরাও হত্যা করে। নামি দামি মোমেন যারা, জালেম মোমেন যারা, তারাও হত্যা করে। তাদের ব্যাপারে এই ফয়সালা, তারা চিরস্থায়ীভাবে কি থাকবে? জাহান্নামী থাকবে। আল্লাহ যেন আমাদের কারো মাধ্যমে কোনো মানুষের হত্যার এই ঘটনা আল্লাহ না ঘটান। আল্লাহ যেন আমাদেরকে সংযম অবলম্বন করার তৌফিক দান করেন। তো আজকে আসলে আর বেশি আলোচনা করার ইচ্ছাও নাই, দুইটাই থাকুক। আগামীতে ইনশাল্লাহ, আগামী সপ্তাহের কথা মনে আছে তো আপনাদের? কি জানি, আগামী সপ্তাহে শাহালিবাগ ধানক্ষেতের মোড়ে, পূর্ব শাহালিবাগ বাইতুল ফালাহ মসজিদ, গত জুমায় আপনাদেরকে বলেছিলাম গত তাফসিরে, ওখানে 2014 সালে তাফসির শুরু করেছি, এই তাফসিরে জালালাইন দিয়ে।
আলহামদুলিল্লাহ খতম হবে, 2টা সূরা বাকি আছে। আজকে মাগরিব থেকে এসে আমরা সূরা লাহাব আর সূরা ইখলাস তাফসির করেছি, আর ফালাক আর নাস বাকি আছে। এই ফালাক নাস আগামী সপ্তাহে হবে, ওখানে মাগরিব থেকে শুরু করে এশার নামাজের পরেও হবে। 3 জন মাদ্রাসা শাইখুল হাদিস ওখানে মেহমান হিসাবে থাকবেন। একজন হলেন মাওলানা সানাউল্লাহ সাহেব, ফেরদৌস মসজিদের ইমাম সাহেব, রূপনগর এক মাদ্রাসার মহতামিম ও শাইখুল হাদিস। আরেকজন থাকবেন মাওলানা ওয়াহিদুজ্জামান। আরেকজন থাকবেন আমার ওস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মহতামিম হযরত মাওলানা আহমদ ঈসা সাহেব। তো ওলামায়ে কেরাম সেখানে দোয়া করবেন। এই জন্য ওই তাফসিরের সম্মানে আমাদের তাফসিরটা একটু আমরা একদিন ছুটি দেই, কি বলেন? একদিন ছুটি। আপনার ওখানে দাওয়াত থাকলো, আপনাদের ইচ্ছা আছে যাওয়ার? মোটামুটি আমাকে জিজ্ঞাসা করছিল, হুজুর আন্নুরি মসজিদ থেকে কতজন আসতে পারে? জিজ্ঞাসা কী জন্য করছে বোঝেন নাই? কিছু একটা আছে, কারণ আছে, এই জন্য জিজ্ঞাসা করছে। আমি একটা আনুমানিক বলছি, তো আজকে যদি হাতগুলো দেখি একটু গণি তাহলে পুরো ক্লিয়ার বলতে পারবো। যাওয়ার ইচ্ছা আছে কার কার দেখি এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আল্লাহ রে আল্লাহ, যা বলছি ডাবল হয়ে গেছে। ঠিক আছে আপনার, হ্যাঁ অর্ধেক ওটাইছেন, মানে আপনারা হাফ বাটি দেওয়া হইব আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের দাওয়াত থাকলো। আগামী সপ্তাহে হচ্ছে না, আমরা ওখানে থাকবো। আর আগামী শুক্রবারের পরের শুক্রবার হবে রবিউল আউয়াল মাস, সেপ্টেম্বরের 5 তারিখ। সেপ্টেম্বরের 6 তারিখ আপনাদেরকে একটা দাওয়াত দেওয়া হয়েছে। শাহিন ভাই ছিল না, এই জন্য জানে না, এখন নতুন করে পাইবে আর কি। সেপ্টেম্বরের 6 তারিখ দাওয়াত কোথায়? ওই যে গ্রামের যে আমার আব্বার যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, ওখানে সিরাতুন নবী মাহফিল প্রতি বছরই আমরা করে থাকি। বড় একটা মাহফিল হয় ফাল্গুন মাসে, আর এটা হয় রবিউল আউয়াল মাসে। ওখানে আপনাদের দাওয়াত। কাছের দাওয়াতে তো মোটামুটি 50টা হাত দেখছিলাম, দূরের দাওয়াতে হাত কয়টা আছে? চিন্তা করতে হবে, হ্যাঁ চিন্তা করার সুযোগ দেওয়া হইল। তা এটা হবে আবার 5 তারিখে যে তাফসির হবে, তাফসিরের পরের দিন 6 তারিখ সকালে আমরা ইনশাল্লাহ যারা আমার সাথে যাবেন তাদেরকে আমি নিয়ে যাব। সবসময় আপনাদের দাওয়াত খাই, এবার একটা আমার দাওয়াত খাইবেন, ঠিক আছে? ওখানে যাওয়া হবে, লঞ্চের সফর, কোনো টেনশন নাই। আল্লাহ মারলে বিমানেও মারতে পারে, আল্লাহ মারলে গাড়ির মধ্যে মারতে পারে, আল্লাহ মারলে লঞ্চের মধ্যে মারতে পারে। হায়াত মৌত এটা কার হাতে? অনেকে ভয় করে লঞ্চে উঠতে চায় না, ভয় নাই, যাবেন ইনশাল্লাহ। আর যারা যাইতে পারবেন না তারা একটা কিছু করবেন আর কি। ওখানে যারা যাবে আরও এলাকার মানুষজন থাকবে, মাদ্রাসায় ছাত্র আছে শতাধিক। ওখানে যেহেতু একটা মেহমানদারির ব্যবস্থা তো আছে, আপনাদের শরিক থাকার সুযোগ আছে। যারা যাইতে পারবেন না আপনাদের শরিক থাকার সুযোগ আছে। যাকে এখনও যেহেতু 2 সপ্তাহ সময় বাকি আছে, এই বিষয়ে আমরা আবার আগামী তাফসিরে, পরে তাফসিরে কথা বলবো। আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। আজকে এই পর্যন্তই থাকুক। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা